ইসলামী রাজনীতির মহাজাগরণ বাংলার দ্বিতীয় ভাসানী মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম দিলেন মুক্তির ডাক। বৃষ্টি আর রোদে পুড়ে ত্যাগের নজরানা, স্মরণীয় মহাসমাবেশের মানব সমুদ্র। প্রতিটি ছবি যেন এক মহাকাব্য রচিত করছে। বর্ণনার ভাষা যেখানে হারিয়ে যায় মহাপ্লাবনে, তৃণমূল থেকে আগত কিছু জীর্ণ শীর্ণ শরীরের মানুষের ককর্ষ স্লোগান আর ক্ষিপ্ত আওয়াজ বার্তা দিচ্ছে মানুষ মুক্তি চায়। বিরিয়ানির প্যাকেট, ফ্রি বাসা ভাড়া, মেম্বার, চেয়ারম্যান, এমপি হবার লোভে কোটি কোটি টাকা খরচ করে লোক আনা হয়নি। গার্মেন্টস শ্রমিক আর পল্টন আর পুরাতন ঢাকার টোকাই ছাপড়ি পোলাপান আনার দরকার হয়নি। 500 টাকা মাথাপিছু দেওয়া হয়নি। শুধু তাদের দলের আমিরের নির্দেশেই ইসলামের প্রতি ভালোবাসার নজরানা দিতেই তাদের উপস্থিতি ছিল। বাংলাদেশের তথা বাংলার অবিসংবাদিত নেতা, জাতির সূর্য সন্তান মরহুম মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। শুধু মাওলানা থাকায় এই মহান নেতাকে আড়াল করে রাখা হয়েছে, অথচ তার রাজনৈতিক শিক্ষা নেওয়া নেতারাও জাতীয় হয়েছে। সেই ইতিহাসের মহান নায়ক মাওলানা ভাসানীর প্রতিচ্ছবি হিসেবে আবির্ভূত হলেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম, যার ডাকে মুহূর্তে লাখো লাখো মানুষের উপস্থিতি হয়। আদর্শের রাজনীতির আইডল হয়ে উঠেছেন তিনি। স্বার্থের দেনা পাওনার রাজনীতিকে লাথি মেরে তিনি দেখিয়েছেন মানুষকে নতুন মুক্তির পথ। এই হতভাগ্য জাতি কি তাদের যোগ্য নেতা খুঁজে নিতে পারবে? সমাবেশে বৃষ্টি এসেছে, তখন দলের নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নিজে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে ভিজে স্লোগান দিয়ে বুঝিয়ে দেন কর্মী নেতা একরকমই ত্যাগী। এটাও দারুণ আদর্শের বিষয়, স্পষ্ট বার্তা। আমার দেখে মনে হয়েছে তাদের আয়োজন শতভাগ সফল হয়েছে। বিশেষ করে এবার মঞ্চ হয়েছে দারুণ স্মার্ট। লাল এবং সাদা রং দেখে মনে হয়েছে দুটি বার্তা রয়েছে, সাদা শান্তির প্রতীক, লাল ত্যাগের প্রতীক। মধ্যে বড় হাত ফাঁকা দিয়ে মুক্তির পথ হয়তো বোঝানো হয়েছে। বিষয়টি ভালো হয়েছে। এতে বোঝা গেছে যথেষ্ট স্মার্ট রাজনীতি শিখে গেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আইএবি। তবে লেখক ও নিয়মিত পরামর্শক বুদ্ধিবৃত্তিক আলোচনা শুভাকাঙ্ক্ষীদের নিয়ে প্রোগ্রামের আগে পরামর্শ নিলে হয়তো আরও ভিন্ন হতে পারত। পরবর্তীতে এটা মাথায় নিয়ে কাজ করবে আশা রাখি। মাঠে বড় গ্যাস বেলুন হাত পাকা লাগিয়ে উড়াতে দেখলাম না, হলে হয়তো আরও ভালো হতো। তবে আপনাদের নিজ নিজ এলাকায় উড়াতে পারেন। রাতে বাতি জ্বালিয়ে উড়ালে আকর্ষণ তৈরি হবে। এক দলের সমাবেশে এত মানুষের উপস্থিতি স্মরণকালের সবচেয়ে বড়, তাও তীব্র গরমের মধ্যে। যারা ত্যাগী তারাই আসছে। জনসমর্থনের 10 ভাগের 2 ভাগ হয়তো ঢাকায় নিজ খরচে আসতে পারছে, বাকিরা এলাকায় রয়ে গেছে। স্বার্থ আর নিঃস্বার্থ অনেক ব্যবধান। এই উপস্থিতির সবাই নিঃস্বার্থে এসেছে, নিজ খরচে, আবার দানও করেছে। বৈষম্যমুক্ত মঞ্চ। অধিকাংশ রাজনৈতিক দলের সমাবেশে দেখি মঞ্চে জুতা নিয়ে উঠে, টাই কোট লাগিয়ে বড় চেয়ারে বসে 2 পা তুলে রাজার হালে বসে পা নাড়াচাড়া করে, মাঝে মধ্যে চশমা নাড়াচাড়া করে। অথচ নিচে তাদের নেতাকর্মীরা বসে থাকে মাটিতে বা রাস্তায় পত্রিকা বিছিয়ে। কোনো শ্রদ্ধা নেই কর্মীর প্রতি। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সমাবেশে বড় ছোট সবাই স্টেজে বসেছে। নিচে যেমন নেতাকর্মী তেমনি নেতা অতিথিরাও একরকম বসা। তীব্র রোদে মাঠ ফাঁকা হয়নি, বরং প্রোগ্রাম শুরুর 5 ঘন্টা আগেই পরিপূর্ণ। মাঠে কেউ দাঁড়িয়ে পেশাব করেনি, বিড়ি সিগারেট খায়নি কেউ, বরং হাতে তসবিহ ছিল। উজু মাঠেই করছে, দুপুরে নামাজ একসাথে। হ্যাঁ, এটাই ভাবনার বিষয়। সবকিছু হলো পরিবেশ। ইসলামী আদর্শের একজন নেতৃত্বে আসলে এমনই পরিবর্তন হবে বলতে হবে না। যেমনই বলতে হয়নি তোমরা মাঠে ধূমপান করো না, এমনিতেই কেউ করেনি। অনেক সবার সিপাই সাফাই নেতা ও কর্মীদের ধূমপান করতে দেখা যায়। তাহলে তারা কিভাবে মাদক মুক্ত সমাজ গঠন করবে? আজকে অধিকাংশ দলের নেতারা উপস্থিত ছিল, তবে কিছু 2 দিকে পা রাখা সুবিধাবাদীরা উপস্থিত হয়নি। এটা ভালো হয়েছে, মানুষের বুঝতে সুবিধা হয়েছে। মৌলবী কিছু এদিক ওদিক যাক, জুটা খাইতে সমস্যা কি? সব দিকে কিছু লোক দরকার আছে ক্ষমতার ভারসাম্যে। তবে তীব্র সমালোচনা করবেন না, তাদের স্বাধীনতা আছে। আপনি অবৈধ খাবেন না, ভালো, তবে অন্য কেউ আপনার মতো নাও হতে পারে। নেতাদের বক্তব্য ছিল গোছালো ও পরিপাটি বার্তা। আগে থেকেই সতর্ক থাকায় এখন পর্যন্ত কোনো বিতর্ক সৃষ্টি হয়নি। জাতির প্রতি ছিল স্পষ্ট বার্তা ও মুক্তির আহ্বান।
সমাবেশ আগেভাগে শেষ করাও ছিল ভালো দূরদর্শী পদক্ষেপ, কারণ নেতাকর্মীরা যাতে রাতের আগেই যানবাহনে উঠে ঢাকা ত্যাগ করতে পারেন। তাদের নিজস্ব নিরাপত্তা ছিল চোখ ধাঁধানো। সরকারি নিরাপত্তা কর্মীরাও টাসকি চমক খেয়েছে এত দারুণ আয়োজন দেখে। মিডিয়া প্রচার। আগামীকাল দেখবেন অধিকাংশ মিডিয়া এই বিশাল উপস্থিতির ছবি দিবে না প্রথম পৃষ্ঠায়, দিলেও কৌশলে ছোট করে দিবে, অথবা ২-৩ নম্বর পাতায়, কারণ অধিকাংশ মিডিয়া ইসলামপন্থী শক্তি দেখতে চায় না। যদিও শাহবাগে বামেরা ১০-১৫ জন হলে প্রথম পৃষ্ঠায় ছবি দিয়ে লাল হেডলাইন করে, তাহলে কি করণীয়? সংগঠন এই সমাবেশের সব কিছু নিয়ে ৩ পৃষ্ঠার একটি কপি ছাপিয়ে সারা দেশে পৌঁছে দিতে পারে, যা হাটে ঘাটে ছড়িয়ে দিবে নেতাকর্মীরাই। একই সাথে সবাই নিজস্ব আইডিতে সমাবেশের ছবিগুলো পোস্ট করলে সয়লাভ হয়ে যাবে। ৮ লক্ষ কর্মী একসাথে পোস্ট করলে আর প্রচার সমস্যা আছে বলেন? দরকার হলে বাড়িতে গিয়ে প্রজেক্টর বসে গুরুত্বপূর্ণ রাস্তার পাশে বক্তব্যগুলো দেখানোর আয়োজন করতে পারেন। সাংগঠনিক উদ্যোগ নিন, তাতে হাতপাকা ও প্রার্থী ও দলের উপকার হবে। অন্য দলের করা সমালোচনা বাদ দিয়ে শুধু নিজেদের পজিটিভ কাজ করুন। ফেসবুকে কিছু পেলেই পোস্ট করবেন না, কেন্দ্রীয় নেতাদের ফলো করবেন তারা কি পোস্ট করে, কেন্দ্রে যা প্রচার করে শুধু তাই প্রচার করবেন। সামনে অনেক অপপ্রচার হবে, মিডিয়া ট্রায়াল হবে, গুজব ছড়ানো হবে। সবাই ঐক্যবদ্ধ থাকুন, নিজেদের অধিকার আদায় করে নিন। আপনারা খয়রাতি নয়, ইতিহাস আপনাদের রাজকীয়, নেতৃত্ব আপনাদের পাওয়ার অধিকার। ইসলামী আন্দোলনের আমির বলেন, কার্যকর ঐক্য হলে রাষ্ট্র ক্ষমতা আমাদের হাতেই আসবে।